আজ 23শে জানুয়ারি 2024। আমাদের ওড়িশা সফরের চতুর্থ তথা শেষ দিন। এখন সকাল 7:38। আমরা ঢেনকানাল ছেড়ে বাড়ির দিকে রওনা হয়েছি। আপাতত আমাদের লক্ষ্য NH-16-এ ওঠা। সকালে প্রায় ফাঁকা রাস্তা, কুয়াশা নেই, প্রায় পরিষ্কার আকাশ। ঢেনকানাল থেকে রওনা দিলাম 7:40 বাজে। NH-5 ধরার আগে আমাদের বেশ অনেকটা যেতে হবে। NH-5 মানে এখন ওটা NH-16, অর্থাৎ চেন্নাই রোড। আজকের রাস্তাটা দেখে নেওয়া যাক। ঢেনকানাল থেকে প্রথমে আমরা NH-55 ধরে এগোবো দক্ষিণ ঘেঁষা পূর্বে। কৃষ্ণশ্যামপুর হয়ে আমরা পৌঁছে যাব চৌদুয়ার। কটক ও মহানদীকে দক্ষিণে রেখে আমরা উঠে পড়ব NH-16-এ। চণ্ডীখোল পাশে রেখে ব্রাহ্মণী নদী পার হয়ে এগোবো উত্তর পূর্বে। হালকা বসতি অঞ্চলের মধ্য দিয়ে মারকোনা দহিসাদা পার হয়ে এসে যাবে বালেশ্বর। তারপর অমরদা পার হয়ে সুবর্ণরেখা নদী আসবে জলেশ্বর। ওড়িশা পশ্চিমবঙ্গের সীমানা। বাংলায় ঢুকে প্রথমে দাঁতন, তারপরে বেলদা, আসবে নারায়ণগড়। আমরা চলে আসব খড়গপুর। পূর্বে বাঁক নিয়ে পরপর পার হয়ে যাব ডেবরা, মেছোগ্রাম, মেচেদা, তারপর উড়ুবেড়িয়া, পাঁচলা, আলমপুর হয়ে সোজা ডানকুনি। পূর্বে বাঁক নিয়ে ধরে নেব NH-12। বিরাটির পর দেবাংশু চলে যাবে দমদম পার্ক অভিমুখে, আর আমি চলে যাব গোবরডাঙ্গা অভিমুখে। প্রায় 500 কিলোমিটার দূরত্ব, 11 ঘন্টার মতো সময় লাগবে। দোকানপাট এখনো খোলেনি, এমনকি চায়ের দোকানও চোখে পড়েনি। তবে রাস্তায় কিছু লোকজন আছে। রাস্তাঘাট বেশ ভালো। শহরটা খুব একটা ঘিঞ্জি বলে মনে হচ্ছে না। শহর থেকে উত্তর দিকে একটু দূরে বিখ্যাত কপিলাস মন্দির, আর দক্ষিণে আছে সপ্তশয্যা মন্দির এবং অরণ্য। 7:38-এর সময় আমরা ঢেনকানাল থেকে রওনা দিলাম। আজকে ডেস্টিনেশন যে যার বাড়ি। আজকে আমাদের ডিস্টেন্স 465 কিলোমিটার। এখানে গুগল দেখাচ্ছে আমরা 4:42-এ পৌঁছে যাব। আমার 4:42 দরকার নেই, আমরা মাঝখানে রেস্ট নিতে নিতে ধীরে সুস্থে চালাবো। ফলে আমরা যদি এখান থেকে 8টাতেও পৌঁছতে পারি তাহলেও ঠিক আছে। আমাদের টার্গেট 8টা। ঢেনকানাল ছোট জায়গা, আমরা তার সীমানা পেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটাও অসাধারণ সুন্দর। এর আগে গেছি এই ঢেনকানালের উপর দিয়ে NH-16 ধরার জন্য। গ্রামের ভেতর দিয়ে রাস্তা। পূর্বঘাটের শেষাংশ এই মোটামুটি ঢেনকানালের আগেই শেষ। এই ডান দিকে সেটা দেখা যাচ্ছে, এই দিকটায় আর কি। আমরা উঠবো কটক থেকে বেশ খানিকটা আগে গিয়ে, অর্থাৎ এগিয়ে যাব। এই দিকটাতে আজকে কুয়াশা তেমন তো নেই, মেঘও নেই আকাশে তেমন। অল্প আছে, মনে হয় খানিক বাদে চলে যেতে পারে। শোনা যাচ্ছে আমাদের ওদিকে নাকি ভয়ঙ্কর কুয়াশা হচ্ছে। যাই হোক, কালকে পুরো দিনটা কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চালানো হয়েছে। তার ফলে অত সুন্দর জঙ্গলের যে ছবি, সে ছবি ঠিকমতো হয়নি। এখন এখানে একটা হালকা রোদ মতো উঠে গেছে, সূর্য দেখা যাচ্ছে।
আর এই রাস্তাটা আগে ছিল একদম সরু একটা রাস্তা, সিঙ্গেল রাস্তা, তো 4 লেন চওড়া হাইওয়ে হয়ে গেছে। ওড়িশায় রাস্তাঘাটের অবস্থা এখন তো খুবই ভালো, সেটা আরও ভালো করার চেষ্টা করা হচ্ছে। কি অল্প মাল নিয়ে চলেছে দেখুন। আমরা লাদাখ যাওয়ার সময় কটা ব্যাগ ছিল, তাই ভাবছিলাম এতগুলো ব্যাগ কী করে নেব, আর এরা অনায়াসে এই পরিমাণ ব্যাগ নিয়ে মালপত্র নিয়ে চলেছে রোজ। NH16-এ উঠে পড়লাম। এবার এই রাস্তায় সোজা কলকাতা। কটকের কিছুটা উত্তরে মঙ্গুলি চকে আমরা NH16 ধরে নিয়ে চলেছি উত্তরে। হালকা রোদ উঠেছে, তবে সেই ঘোলাটে আকাশ। বারাবাটি পার হয়ে গেছি, দামোদরপুর, সামনে ভদ্রক। এখন ঘড়িতে 9:27। ফাঁকা রাস্তায় নির্বিঘ্নে চলেছি। দেবাংশু পেছনে আসছে। চারিদিকে চাষের ক্ষেত, বসতি তেমন চোখে পড়ছে না। বাদিকে ডান দিকটায় কিছু কিছু থাকতে পারে, এখান থেকে দেখা যাচ্ছে না। ন্যাশনাল হাইওয়ে 16 ধরে আজকে বেশ একটু আকাশে মেঘ আছে বলে সূর্যটাকে দেখা গেছে। আজকে সূর্যকে দেখা গেছে এই প্রথম, কিন্তু সেরকম ঝকঝকে নয়। মেঘে ঢাকা সূর্য, মেঘে ঢাকা তারা শুনেছি, এই মেঘে ঢাকা সূর্য খারাপ লাগছে না বলুন? আর একটা স্পিড গান ক্রস করছি, এখন আমার স্পিড 58 কিলোমিটার। এর রাস্তায় মাঝে মাঝেই স্পিড গান লাগানো আছে। একটা কেস খেয়েছি, আর একটা খাবো না, এরম প্ল্যান করে গাড়ি চালানোর চেষ্টা করছি। বসতিহীন সুন্দর জায়গার মধ্য দিয়ে চলেছি আমরা। মন বেশ ফুরফুরে। অযথা জোরে না চালিয়ে একটা উদ্বেগহীন গতিতে এগোচ্ছি। এখান থেকে চণ্ডীখোল 11 কিলোমিটার আর বালাসোর 151 কিলোমিটার। রাস্তাটা ভালো থাকলেও আবার নতুন করে পিচের প্রলেপ দেওয়া হচ্ছে। আমাদের ওখানকার রাস্তার কথা ভাবলে কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে। সামনে ব্রিজ, সম্ভবত বৈতরণী নদীর উপর। প্রচুর জল আছে বেশ। ভদ্রকের দিকে চলেছি আমরা। এখন মোটামুটি রোদ উঠে গিয়েছে, ঠান্ডা নেই। ঘড়ি বলছে 10:23। ভালোই এগোচ্ছি, গতিও কিছুটা বাড়িয়েছি। রাস্তার ধারে গাছ থাকলেও তারপরেই চাষের জমি, আর জঙ্গলের মধ্যে দিয়ে চলার আনন্দ নেই। এখন আমরা সম্পূর্ণভাবে মানুষের নিয়ন্ত্রিত পরিবেশে চলে এসেছি। এখন দু একটা বাড়ি চোখে পড়ছে। অচিরেই বাড়িঘরের জঙ্গলে পরিণত হবে এসব জায়গা। অনেকটা পর ছবি তুলছি। আস্তে আস্তে ওড়িশাকে বিদায় দেওয়ার সময় হয়ে আসছে। এখান থেকে বর্ডার অর্থাৎ জলেশ্বর সম্ভবত আর 40 কিলোমিটারেরও কম। জলেশ্বর এখান থেকে আর 5 কিলোমিটার। একটু পরেই আমরা বাংলায় ঢুকে পড়ব। আজকে
ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার আছে, সামান্য একটা হেজ আছে, তেমন কিছু না। ওড়িশা আমার বড় প্রিয় জায়গা, সহজেই চলে আসা যায়, তাই বারবার আসি। জানি না আবার কবে আসতে পারবো। আমরা 1:25 এসে পৌঁছলাম জলেশ্বর টোল প্লাজায়। জলেশ্বর শহরকে বাপাশে রেখে আমরা বাইপাস ধরে চলে যাব, আর কিছুটা পরেই আমাদের বঙ্গে প্রত্যাবর্তন ঘটবে। বারবার এসে এই জায়গাগুলো খুব পরিচিত হয়ে গেছে। এখানে পৌঁছালেই মনে হয় এই তো বাড়ি চলে এলাম। আমাদের সফর সূচিটা সংক্ষিপ্ত হলেও খুব বৈচিত্র্যময় ছিল, ভরপুর উপভোগ করেছি। জলেশ্বর বর্ডার এই ক্রস হলো, জাস্ট ডান দিকে দীঘা যাওয়ার একটা রাস্তা আছে। রাস্তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে বাংলায় আছি। কংক্রিটের উপর কতকাল পিচের আস্তরণ পড়েনি কে জানে। শিলদা পার হয়ে গেলাম, খড়গপুর এখান থেকে আর 37 কিলোমিটার। এই জায়গাটাতে ফাইটার জেট নামানোর জন্যে রানওয়ের মতো করে দিয়েছে রাস্তাটাকে, এরকম দেখেছিলাম কাশ্মীরে। চারিদিকটা ভীষণ খোলা। আজকে নাকি এদিকে বৃষ্টি হতে পারে, এরকম কালকে ফোরকাস্ট ছিল। বৃষ্টি হলে তো একদম সমস্যা হয়ে যাবে, তবে কুয়াশা ভালোই আছে, এখনো সামনে দেখা যাচ্ছে। একটু আগে যে এয়ার স্ট্রিপটা পার হয়ে এলাম, মানে রাস্তাটাকে এমনভাবে বানানো হয়েছে যেন এটা এখানে এরোপ্লেন নামতে পারে। সেটা পুরো 5 কিলোমিটার লম্বা, মানে বেশ বড়, যথেষ্ট বড় রানওয়ে একটা বানানো হয়েছে। এমনকি বোয়িং বিমানও এখানে নামতে পারবে অনায়াসে। ওড়িশায় প্রায় 4 দিন পথ চললাম, কিন্তু রাস্তায় গাড়ি ধরার আশায় পুলিশকে অপেক্ষা করতে দেখিনি। আমাদের এখানকার ব্যাপারটাই আলাদা। 10-11 কিলোমিটার আছে, একদম ম্লান ধূসর পরিবেশ, বেশ বাজে অবস্থা ওয়েদারে। ভয় লাগছে আবার বৃষ্টি না হয়। সামনে দুপুরের খাওয়াটা সারতে হবে, বড্ড খিদে পেয়ে গেছে। বম্বে রোড অর্থাৎ NH6 পূর্বতন, সেটা ধরে ফেলেছি। খড়গপুর থেকে সামনে ডেবরা বোধহয় এখান থেকে খুব বেশি হলে 1200-1400 কিলোমিটার হবে। যথারীতি ঘোলাটে ওয়েদার। তো একটু আগে বেশ কনকনে ঠান্ডা লাগছিল, শীত করছিল মোটামুটি। এই খড়গপুরের আগে বেশ
বেশ অনেকটা অঞ্চল জুড়ে। এখানে সেই ভাবটা কিছুটা কম। এই রাস্তার বর্ণনা দেওয়ার কিছু নেই, সুন্দর রাস্তা। তবে এখন রাস্তাটা দুপাশার ফাঁকা নেই। ওড়িশার সাথে হাইওয়ের দুপাশের দৃশ্যের পার্থক্যটা চোখে পড়ার মতো। ওখানে রাস্তার দুপাশ ফাঁকা থাকলেও এখানে সার বেঁধে ট্রাক, দোকান এইসবই রাস্তাকে সংকীর্ণ করেছে। নিশ্চিন্তে চলার কোনো উপায়ই নেই। আমরা ডেবরা পার হয়ে পাঁশকুড়ার কাছে চলে এসেছি। এখান থেকে হাওড়া 89 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এখন ধুলাগড়ের দিকে এগোচ্ছি, সম্ভবত সামনে উলুবেড়িয়া। যাই হোক, এই দিকটায় ওয়েদার কিন্তু বেশ ক্লিয়ার, ভালো আলো আছে এখনো, হালকা একটা রোদ্দুরও পড়ছে। হয়তো পাচ্ছিলাম ভীষণ বৃষ্টি না এসে যায়। পৌনে 5টা বাজে, ধুলাগড় পার হয়ে ডানকুনির দিকে যাচ্ছি। হাওড়া পার হচ্ছে এখন। ফ্লাইওভার থাকায় এই জনাকীর্ণ এলাকাটা অনায়াসে পার হয়ে যাচ্ছি। রাস্তায় গাড়ি একটু বেশি থাকায় ধীরেই চলতে হচ্ছে। আবার চলে এলাম কলকাতায়, আমাদের জার্নি শেষ। অসাধারণ একটা জার্নি হলো। আবার সেই বালি ব্রিজ, আবার সেই বাড়ির গন্ধ মাখা রাস্তা। এখান থেকে যেন বাড়ির গন্ধটা পাওয়া যায় বালি ব্রিজ এসে গেলেই। বাদিকে মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে। সম্ভবত ক্যামেরায় কিছু উঠছে না, প্রথম কথা অনেক দূরে, 2 নম্বর হচ্ছে ক্যামেরাটা অনেক নিচে লাগানো, ফলে রেলিংয়ে আড়াল হয়ে যাবে। এত গাড়ির মধ্যে সামনে থাকা দেবাংশুকে অনুসরণ করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। আর কিছু সময় পরেই আমাদের রাস্তা অবশ্য আলাদা হয়ে যাবে। আমার যাত্রাপথের ছবি আর নেই। এবারের মতো বিদায়। চলে এসেছি বাড়ির কাছে। এখন দমদম পার্ক ওরাল পোলের ওপরে রয়েছি। এক্ষুনি দমদম পার্ক ঢুকে যাব। এখন বাজে 5টা 28। দুর্দান্ত রাইড হয়েছে আমাদের। একটা বৃত্ত সম্পূর্ণ হলো, একটা ভ্রমণ বৃত্ত সম্পূর্ণ হলো। আবার এসে পৌঁছলাম বাড়ির সামনে। রওনা দিয়েছিলাম 5টার সময়, এসে পৌঁছলাম 5টা 32-এ।